জিহ্বা বের হয়ে আসতে চায়, তারপরও সে রোজা ছাড়ে না। কয় না, বছর শেষে একটা রমজান আমি পেয়েছি, রমজান আমি ছাড়ব না। করিমগঞ্জবাসী, কথা মনোযোগের সাথে শুনবেন ভাই আমার, বন্ধু আমার, এই মাহে রমজান আসতেছে, যত কষ্টই হোক এই রমজান ছাড়া যাবে না। এই রমজান ছাড়া যাবে না, রমজানের হক আদায় করতে হবে। কারণ একটা রমজান যদি জীবন থেকে চলে যায়, কোনোদিন এই রমজান আর আপনি পাবেন না। কত মানুষ এই রমজানে কবরে চলে যাবে, কত মানুষ রমজানের আগে কবরে চলে যাবে, মাহে রমজান আর তার নসিব হবে না। এই জন্য বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ মাহে রমজানের হক যেন আদায় করতে পারি, আল্লাহ মাহে রমজানের হক যেন আদায় করতে পারি। হাজিরিন, কখন ডাক আসবে আমরা কেউ জানি না। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন মৃত্যু থেকে মানুষ পালায় পালায়, আপনি বলে দেন মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই, মৃত্যু তার সাথে মোলাকাত করবে। কমিয়ে দেন। নবীজি বললেন, আমার উম্মতেরা রে, তোমরা যারা রোজা রাখো, তোমাদের অধীনস্থ ব্যক্তি যারা আছে, কর্মচারী যদি থাকে তাহলে তার কাজ হালকা করে দাও। তোমার বাড়ির চাকর চাকরানি যদি থাকে তাহলে কাজ হালকা করে দাও। তাদের উপরে কাজ চাপাই দিও না, তাদের আরাম দাও, শান্তি দাও। কাজ চাপাই দিও না, তাদের কাজ কমায় দাও, কিন্তু বেতন তুমি ঠিক মতোই তারে দাও। আল্লাহর নবী বলেন, উম্মত মাহে রমজান আসলে তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে তোমরা শান্তি দাও। আল্লাহ রাসূল বললেন, তোমরা রমজান মাস আসলে রোজাদারকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতো কেউ কেমন কোনো খাদ্য অনেকের সামর্থ্য নাই। নবী বললেন, যদি পারো এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বললেন, হুজুর দুধ দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী বললেন, হুজুর একটা খেজুর দিয়ে ইফতার করাবে এমন সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবী বললেন, সাহাবীরে যদি সামর্থ্য না থাকে তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও। তারপরেও যদি করাইতে পারো, তার রোজা হোক বা না হোক, তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। এইভাবে যদি আপনি 100 মানুষ ইফতার করেন, 100 রোজার সওয়াব হবে। যদি 5000 মানুষ ইফতার করেন, 5000 রোজার সওয়াব হবে। কিন্তু টাকা থাকতে হবে হালাল, ইফতার থাকতে হবে হালাল। হালাল রুটি রুটি দিয়ে যদি আপনি 1000 মানুষ ইফতার করান, তাহলে 1000 রোজার সওয়াব হবে। আপনি যদি 60 বছর দুনিয়াতে বেঁচেন, তাহলে 3 সপ্তাহে 70 বছর যদি দুনিয়াতে বাঁচেন, তাহলে আপনি 70 বছরে যদি রোজা রাখেন, তাহলে 3 সপ্তাহে 2100 রোজা আপনি সারা জীবনে রাখতে পারবেন। এর বেশি রোজা রাখার সুযোগ নাই। কিন্তু একই রমজানে একদিনে যদি আপনি 2100 রোজাদারকে খাওয়ান, তাহলে 2100 রোজার সওয়াব আপনার আমলনামায় আসবে একদিনে। আল্লাহর নবী বলেন, উম্মত যদি রোজাদারকে তুমি পেট ভরে ইফতার করাইতে পারো, তৃপ্তির সাথে খাওয়াইতে পারো, তাহলে শোনো, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমার হাউজে কাউসারের পানি পান করাইয়া, আমি তোমার কলিজা ঠান্ডা বানাইয়া তোমার তৃপ্তি দিয়ে জান্নাতে পাঠাবো। একসাথে বলেন।